হচ্ছে আমরা যেহেতু জঙ্গিবাদ বিরোধী, এক গোষ্ঠীর রাজনীতির বিরোধী, আমরা তাদের দুর্নীতি খুনের কথা তুলে ধরছি। আমরা জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং ধর্মের স্বার্থে কথা বলি। ধর্মের স্বার্থ মানে ধর্ম স্বাধীন থাকবে, সব ধর্মের লোকের সমান নিরাপত্তা অধিকার থাকবে। কোনো ধর্মের মতবাদ, কোনো ধর্মের রুলস রেগুলেশন চাপিয়ে দেওয়া হবে না। তো এই জন্য তারা আমাদেরকে পছন্দ করেন না, তারা আমাদেরকে দমিয়ে রাখার, দাবিয়ে রাখার, দুর্বল করে রাখার, কোণঠাসা করে রাখার, জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করছেন। আমরা নিশ্চিত যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ জনগণ মানবতা রাষ্ট্র চায়, মানবতা রাজনীতি চায়, নিরাপত্তা চায়, সবার অধিকার স্বাধীনতা চায়। জনগণ ইসলামিক বিপ্লবকে ব্যাপকভাবে সমর্থন করছেন। তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি জালিয়াতি নির্বাচন না হয়, গণতন্ত্রহীনতার প্রশাসনের নির্বাচন আগের মতো না হয়, তাহলে আমরা 300 আসনেই প্রার্থী আমরা অলরেডি রেডি করে রেখেছি। আমরা এমনকি বিভিন্ন আসন থেকে ইসলামিক বিপ্লবের কাছে প্রতিদিন আবেদন আসতেছে, অনুরোধ আসতেছে, অ্যাপ্লিকেশন আসতেছে যে আমরা ইসলামিক বিপ্লব থেকে দাঁড়াতে চাই। ধন্যবাদ। সর্বশেষ, যেহেতু আপনারা একক নির্বাচন করবেন, আগামী নির্বাচনে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে ইনসানিয়াত বিপ্লব? যে ধন্যবাদ। দেশবাসীর কাছে আমাদের ইসলামিক বিপ্লবের পক্ষ থেকে আবেদন থাকবে, আমরা যে ধর্মের, যে মতপথের, যে রাজনীতির মানুষ হই, আমাদের সবার অধিকার এখন রুদ্ধ, আমাদের জীবন রুদ্ধ, আমাদের জীবন নিরাপত্তাহীনতার মধ্যে, এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আবার রাষ্ট্র জবরদখলের চেষ্টা চলছে, আবার রাষ্ট্র স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, আবার খুন জুলুম চলছে। এই খুন জুলুম, অবিচার, সন্ত্রাস, স্বৈরদস্যুতা, পাশবতা থেকে, অধিকারহীনতা থেকে, গণতন্ত্রহীনতা থেকে, আবার আমাদের প্রত্যেক ভাই বোনের জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম সবকিছু রক্ষার জন্য আমরা সবাই মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ইনসানিয়ত বিপ্লবে আপেল মার্কায় ভোট দিতে হবে। কারণ অন্য কোনো দল সবার অধিকার স্বীকার করে না, সব ধর্মের, সব মতপথের, সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে না। ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে দেয়, আবার নিজেদের মতবাদ চাপিয়ে দেয়। এই দুঃসহ অবস্থা থেকে জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র রক্ষার একমাত্র পথ মানবতার রাজনীতির মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্র অর্থাৎ ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান স্টেট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্র সবার, সম্পদ সবার, যার যার জীবন নিয়ে তার চলার অধিকার আছে, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে তার চলার অধিকার আছে, রাষ্ট্রের সম্পদ রুটি রুজি সবাই পাবে। আর না হয় রাষ্ট্র দলীয়করণ হয়ে যাবে, ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যাবে, গণতন্ত্রের নামে স্বৈরতা কায়েম হয়ে যাবে, আবার খুন জুলুম ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।